আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসলে অনেক দিন পরে আপনাদের মাঝে আসলাম, ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয়নি। এক ভাই বলেছিলেন যে কিভাবে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করবেন। আসলে ভাই ব্যস্ততার কারণে ভিডিওটা দিতে লেট হয়েছে। প্রাকৃতিক খাবার আপনার পুকুরে তৈরি করতে হলে অবশ্যই আপনাকে পুকুর মাসিক পরিচর্যা ঠিক রাখতে হবে। মাসিক পরিচর্যা বলতে আপনাকে সময় মতো চুন প্রয়োগ করতে হবে, জীবাণুনাশক প্রয়োগ করতে হবে, উকুননাশক প্রয়োগ করতে হবে। এই তিনটা কাজ অবশ্যই করতে হবে, তাহলে আপনি আপনার পুকুর আগাছা মুক্ত থাকবে। আগাছা মুক্ত থাকবে বলতে জমিতে যেমন ঘাস হয়, ঘাস যেমন ফসলের শক্তি খাবার খায়, তেমনি পুকুরেও প্রচুর পরিমাণে পোকা হয়। আপনারা অবগত রয়েছেন যে পুকুরে প্রচুর পোকা হয়। এই পোকাও মাছের খাবারে ভাগ বসায়। এই ভাগ বসার কারণে কিন্তু পুকুরে অনেক সময় প্রাকৃতিক খাবার থাকে না। আপনারা একটু লক্ষ্য করে দেখুন, আমার পুকুরটাতে কোনো রকম পোকামাকড় নেই এবং কালারটা মাশাল্লাহ অনেক মিষ্টি। এরকম কালার যদি আপনারা পুকুরে করতে চান, অল্প খরচে আপনারা করতে পারবেন। আপনারা প্রথমত প্রতি বিঘাতে 5 কেজি টিএসপি সার, 5 কেজি সরিষার খোল এবং 5 কেজি গমের আটা 48 ঘন্টা ভিজিয়ে রেখে পানি পানি করে সমস্ত পুকুর ছিটিয়ে দিবেন। এটা হচ্ছে প্রতি 1 বিঘা। এবং 5 কেজি ইউরিয়া 2 থেকে 3 বার দিবেন। আপনার ইনশাল্লাহ পুকুরে যদি কোনো সমস্যা না থাকে তাহলে প্রাকৃতিক খাবার হয়ে যাবে। এবং আরেকটা কথা না বললেই নয়, জো প্ল্যান্টন, ফাইটোপ্ল্যান্টন এই দুইটা আলাদা জিনিস। প্রাকৃতিক খাবারের মধ্যে দুই ধরনের হয়ে থাকে। একটা খাবার মাছে খাবে আর অন্যটা মাছ যেটা খাবে ওইটা আরেকটা খাবার খাবে, খেয়ে ওরা বড় হবে। দেখবেন এই ছোট ছোট যে কণাগুলো থাকে এগুলো বড় হয় এবং এগুলো প্রাকৃতিক খাবার ফুরিয়ে যাওয়ার আগে আপনারা আবার আপনাদের ডোজটা করবেন, তাহলে ওরা বংশ বিস্তার করতে পারবে। আপনার যদি মাছ তা খেয়ে ফেলে তাহলে তো বংশ বিস্তার করতে পারবে না, আর বংশ বিস্তার না হলে তো আপনার পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাবার হবে না, বিলুপ্ত হয়ে যাবে। এ কারণে প্রাকৃতিক খাবার থাকা অবস্থায় আপনাকে আবার প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য এগুলো প্রয়োগ করতে হবে, তাহলে দেখবেন কন্টিনিউ আপনার পুকুরে প্রাকৃতিক খাবার রয়েই যাবে। প্রাকৃতিক খাবারে অল্প খরচে আরেকটা পদ্ধতি রয়েছে। আপনি চাইলে গোবর দিয়েও প্রাকৃতিক খাবার তৈরি করতে পারেন। গোবর থেকে প্রচুর পরিমাণ প্লান্টন তৈরি হয়। সেক্ষেত্রে আপনাকে 5 কেজি টিএসপি, 10 কেজি গোবর একসাথে মিশিয়ে 48 ঘন্টা পর সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে এবং আলাদাভাবে 5 কেজি ইউরিয়া ছিটিয়ে দিতে হবে। এটা হচ্ছে আপনার 1 বিঘা পুকুরের জন্য। আর আরেকটা কথা, সেটা হচ্ছে অবশ্যই অনেক পুকুরে আছে যে আপনি যতই প্রাকৃতিক খাবার জন্য ডোজ করেন না কেন পুকুরে কালার হবে না। সেক্ষেত্রে আপনার পুকুরে সমস্যা রয়েছে। সে ক্ষেত্রে আপনার পুকুরে চুন প্রয়োগ করতে হবে এবং চুন প্রয়োগ করেও যদি আপনার পুকুরে প্রাকৃতিক খাবার না হয় আপনাকে নতুন করে পানি দিতে হবে। পানি দিয়ে যদি পুকুরে প্রাকৃতিক খাবার না হয় তাহলে আপনাকে পুকুরে বিঘা প্রতি 10 কেজি ছাই ব্যবহার করতে হবে। মাছ কিছু কমান লাগবে তো, ছাই হবে না। আমরা এই কাজগুলো যদি করতে পারি অবশ্যই আমাদের পুকুরে প্রাকৃতিক খাবার পর্যাপ্ত পরিমাণ হবে। আমাদের বাংলাদেশের বাজারে এখন মাছের যে দামের অবস্থা তার চাইতে খাবারের মূল্য অনেক বেশি। এ কারণে অবশ্যই আমাদেরকে প্রাকৃতিক খাবারের উপর নির্ভরশীল হতে হবে। আর প্রাকৃতিক খাবারের অনেকগুলো গুণাগুণ রয়েছে। এতে করে মাছ সুস্থ থাকবে, মাছের পেট ভালো থাকবে।
দানাদার খাদ্যের মধ্যে অনেক সময় অনেক ভেজাল থাকে। এর জন্য প্রাকৃতিক খাবারের উপর বেশি নির্ভরশীল হতে হবে। আপনাকে খেয়াল রাখতে হবে 100%-এর মধ্যে 30 থেকে 40% খাবার যেন পুকুর থেকে মাছ প্রাকৃতিকভাবে খেয়ে বড় হতে পারে। তাহলে দেখবেন আপনার পুকুরে রোগবালাই কম হবে, মাছের গ্রোথ ভালো হবে, মাছের কালার ভালো থাকবে। সব মিলিয়ে আপনি লাভবান হতে পারবেন। শুধু দানাদার খাদ্যের উপর নির্ভরশীল হয়ে আসলে মাছ চাষে লাভ করা এখন অনেক কষ্টদায়ক। আপনারা আপনাদের পুকুরে যত্নশীল হন, ইনশাল্লাহ মাছ চাষ অনেক লাভজনক যদি তা বুঝে শুনে করতে